হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাজমুল হাসান। বর্তমানে অধ্যয়নরত আছি শেরে বাংলা মেডিকেল কলেজ, বরিশালে। এবং আজকের ভিডিওটা মূলত এসএসসি ফিজিক্স বইয়ের একটা কি বলা যায় রিভিউ টাইপের, ঠিক আছে, ভিডিও। তোমরা সচরাচর উপন্যাস বা গল্প এগুলোর রিভিউ দেখছো, কিন্তু আমি টেক্সট বুকের রিভিউ দিতেছি। বা এই বইটা অ্যাকচুয়ালি কীভাবে পড়লে তুমি সর্বোচ্চ আউটপুট পেতে পারো, ঠিক আছে। চ্যাপ্টার ম্যাপিং করে দেব। দেখো, এই হলো ফিজিক্স এসএসসির বই। আমরা সূচিপত্রে যাব। দেখো, সূচিপত্রে 14টা অধ্যায় আছে। প্রথম অধ্যায়ের নাম ভৌত রাশি এবং পরিমাপ। এটা অ্যাকচুয়ালি কিছুই না। তুমি এটা তো বোঝো যে ফিজিক্সে আমরা নানা রকম কাজ করি, এবং সেই কাজগুলো করার জন্য আমার কিন্তু অতি সূক্ষ্মভাবে পরিমাপ করা জানতে হয়, ঠিক আছে। পরিমাপে যদি একটুও গরমিল হয়, তাহলে কিন্তু একদম মস্ত বড় কাহিনী হয়ে যেতে পারে। তো এজন্য এই ভৌত রাশি এবং পরিমাপ, এখানে আমরা জানবো রাশি কি, রাশির প্রকারভেদ, এছাড়া বেসিক কিছু জিনিসপাতি আমরা জানবো। এটা একটা বলতে পারো বেসিক চ্যাপ্টার, ঠিক আছে। বেইজ, একটা ফাউন্ডেশন এটা, ঠিক আছে। আর পরিমাপের জন্য আমরা কি নানা রকম যন্ত্রপাতি ব্যবহার করি, তো এই পরিমাপের যন্ত্রপাতি নিয়েও একটা আইডিয়া আমরা শিখে ফেলাবো। আচ্ছা, এরপরে আসে আমাদের গতি। এখন ফিজিক্সে আমার মতে সব থেকে মজার চ্যাপ্টার, এসএসসি ফিজিক্সের সব থেকে মজার চ্যাপ্টার হলো গিয়া এই গতি, ঠিক আছে। অনেকের কাছে, সবার কাছেই মোটামুটি এটা সহজ লাগে। দেখো, আমরা আশেপাশে যদি একটু তাকাই, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো কি কোনো বস্তু স্থির না, সব কিছুই গতিশীল, তাই না? তো এই গতি এখানে পড়ানো হয়েছে। এই গতিতে কোন কোন বিজ্ঞানী কিভাবে ভূমিকা রাখছে, কোন কোন সূত্র দেশে, আমি কোন কোন সূত্র ইউজ করবে, এগুলো সব এখানে দেয়া আছে, ঠিক আছে। গতি, তারপর এটার মধ্যেই তোমরা পাবা যে দূরত্ব কি, সরণ কি, দ্রুতি কি, বেগ কি, ত্বরণ কি, এগুলো লেখচিত্র, ঠিক আছে, অঙ্ক, এগুলো সব মজা। এখন যখন তুমি গতি পড়বা, তখন তুমি একটা টার্ম শিখবা যে ত্বরণ। আর ত্বরণ মানে হলে গিয়া যে তোমার বেগটা পরিবর্তন হইতেছে। আসলে এত কথায় না যে, কারণ তোমরা বুঝবে না। যাই হোক, ওই যে ত্বরণ সম্পর্কে তুমি এদিক দিয়ে জানছো, ওই ত্বরণটা কেন হয় জানো? এই বলের কারণে হয়। তো এটা হলে গিয়ে পরবর্তী চ্যাপ্টার। তো এখন দেখছো গতি আর বল কিভাবে খুবই কানেক্টেড। আবার তুমি কোনো বস্তুর উপর যখন বল প্রয়োগ করবা, ওই বস্তুটা মনে করো কিছু দূর অতিক্রম করবে, কিছুটা স্মরণ হবে ওই বস্তুটার। এই বল আর স্মরণ গুণ করলে আমি কিন্তু পাবো কাজ। আবার কোনো বস্তু যতটুকু কাজ করতে পারে, ওইটা হলো গিয়া তার শক্তি। আর 1 সেকেন্ডে যতটুকু কাজ করতে পারে, ওইটা হলো গিয়ে তার ক্ষমতা। তো তাহলে এই 3টা চ্যাপ্টার কিন্তু একদম এক নিমিষে পড়ে ফেলাইতে হয়, ঠিক আছে। খুবই ইজি চ্যাপ্টার, খুবই ইজি, আর সব থেকে বেসিক, আর স্যারদেরও অনেক ফেভারিট। এদিক দিয়ে 2টা ইভেন 3টা কোশ্চেনও দিয়ে দিতে পারে সিকিউ। পরবর্তীতে আছে এই পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা ও চাপ। এখানে প্রথমত আমি চাপ নামে একটা রাশি সম্পর্কে জানবো। চাপ কি, হ্যাঁ, চাপ কেমন রাশি, কিভাবে পরিমাপ করব, সূত্র কি, সংজ্ঞা কি। আর পদার্থের অবস্থা সম্পর্কে তো আমরা সবাই মোটামুটি জানি। পদার্থের অবস্থা তো 3টা, তাই না? কি কি? কঠিন অবস্থা, তরল অবস্থা, গ্যাসীয় অবস্থা। তো যাই হোক, তোমার এই যে তরল পদার্থের ক্ষেত্রে নানা জিনিসপাতি আছে, ঠিক আছে। এখানে আর্কিমিডিসের সূত্র আছে, প্লবতা আছে, হুম। তারপর একটা মনে করো জাহাজ, কিভাবে বানায় বা জাহাজ কিভাবে ভাসে পানির উপর, হ্যাঁ, এইটা এদিকে ব্যাখ্যা করা আছে। আরও অনেক, এটা এটা খুবই মজাদার একটা চ্যাপ্টার, ঠিক আছে। যদিও এটা ইন্টারে খুব একটা এটার অ্যাপ্লিকেশন নাই, বিশেষ করে আর্কিমিডিসের নীতির ইন্টারে কিছু আমি পাই নাই। ক্লাস দেন আমার এই ষষ্ঠ অধ্যায়তে কি, বস্তুর উপর তাপের প্রভাব। আমরা কিন্তু মোটামুটি সবাই জানি যে তাপ দিলে কি বস্তুর কিন্তু আয়তন বাইরে যায়, তাই না? কঠিন হোক, তরল হোক বা বায়বীয়, সব বস্তুরই আয়তন বাইরে যাবে তাপের প্রভাবে। তো এখন তুমি তাপমাত্রার কিন্তু আলাদা আলাদা স্কেল আছে, যেমন কেলভিন স্কেল, সেলসিয়াস স্কেল, হ্যাঁ, ফারেনহাইট স্কেল, আরও আছে। বাট আমরা আপাতত 3টে সম্পর্কে জানবো, তারপরে 3টে একটা দিয়ে আরেকটায় যাব। মনে করো বলবে এত ডিগ্রি সেলসিয়াস সমান সমান কত কেলভিন, এই টাইপের কোশ্চেনগুলো করে, এগুলো আমাদের শিখতে হবে। খুবই সহজ, এটা অলরেডি মেবি অনেকে পারেও। তারপর স্থিতিস্থাপকতা সম্পর্কেও এই চ্যাপ্টারে পড়ানো আছে, হ্যাঁ। ইয়ংস মডুলাস, বাল্ক মডুলাস, এগুলো সব এখানে দেয়া আছে। পীড়ন, বিকৃতি, মজাদার জিনিসপাতি আর কি। এবার আছে সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায় অ্যাকচুয়ালি তরঙ্গ অনেক ইম্পর্টেন্ট ফিজিক্স, বাট তোমাদের বইতে খুবই ছোট্ট একটা চ্যাপ্টার, মনে হয় সব থেকে ছোট এই তরঙ্গ শব্দ। বাট সহজ, অনেক সহজ। কিন্তু যদি আমি ফান্ডামেন্টাল গত দিক দিয়ে চিন্তা করি, তাহলে তরঙ্গ হলো অ্যাকচুয়ালি এই পুরো ফিজিক্সের মধ্যে ওয়ান অফ দি মোস্ট ভাইটাল চ্যাপ্টার্স, বুঝছো। বাট তোমাদের বইতে খুবই সহজ করে দিয়েছে। যাই হোক, সপ্তম অধ্যায় পড়তে বেশি সময় লাগে না। অষ্টম অধ্যায়তে কি আছে, আলো। এই 8 আর 9 লাগে আলো রিলেটেড চ্যাপ্টার, ঠিক আছে। আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ। প্রতিফলন তো বোঝোই তুমি, যে যে আয়নার সামনে তাকাও,
ওই সময় কি তুমি নিজের দেখতে পাইতেছো না, আলোটা প্রতিফলিত হয়ে আবার ব্যাক করতেছে। আর আলোর প্রতিসরণ, মনে করো সূর্যের আলো তোমার জানালার কাছ দিয়ে অতিক্রম করে তোমার রুমে এসে দেখি তো তোমার রুমটা কিন্তু আলোকিত হইতেছে। তুই প্রতিফলন প্রতিসরণ নিয়ে মূলত অনেক চিত্র আছে, ঠিক আছে, ওই চিত্রগুলো শিখতে হবে, কিছু ম্যাথ আছে, এগুলো ইজি চ্যাপ্টার। 10 আর 11, 11 নম্বর চ্যাপ্টার হইলো গিয়া কইরা মজা পাবা, যে বুঝবে ভাই সে কইরা দারুণ মজা পাবে, সে সারাদিন করতেছে এই চ্যাপ্টারটা। এইসি তরিত তো এটা সবাই পারবে, সহজ। আর চলতরিত তো আসলে আমি আসলে সব কটারই মজার মজার সব কটা সহজ বলতেছি, আসলেই সহজ, ঠিক আছে। ফিজিক্স তো বুঝা পড়তে পারলে সব সহজ, শুধু ফিজিক্স না, যে কোনো চ্যাপ্টারই যে কোনো বিষয় তুমি বুঝে পড়তে পারলে তোমার কাছে সহজই লাগবে। আর কিছু কিছু জিনিস তো মুখস্থ করাই লাগে, তাই না? ফিজিক্সে কিন্তু মুখস্থর পরিমাণ অনেক কম, বেশিরভাগ জিনিস আমার বুঝতে হবে। এই গেল স্থির তড়িৎ, চলতড়িৎ। তারপরে বিদ্যুতের চৌম্বক ক্রিয়া, এটাও খুবই শর্ট একটা চ্যাপ্টার, হ্যাঁ, খুবই ইজি এটা। আর 14 নম্বর তো একটা মানে এটা সব থেকে ইম্পর্টেন্ট, বাট এটাই সব থেকে ভুয়া, ঠিক আছে। জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান, আমাদের লাইফে কিন্তু এটা জানা উচিত, কিন্তু পরীক্ষার ক্ষেত্রে এটা কিন্তু অতটা ইম্পর্টেন্ট না, এটাতে খুব একটা কোশ্চেন আসে না। আর যেগুলো আসে ওগুলো মানে ওই এটা রিডিং মূলত, ঠিক আছে। আর আধুনিক আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স, সেমিকন্ডাক্টরের জিনিসপাতি এখানে আছে। এইটা হলো কি, যারা ভবিষ্যতে মনে করো ট্রিপলি পড়বে, ইঞ্জিনিয়ারিং এর মধ্যে একটা সাবজেক্ট হলো গিয়ে ট্রিপলি, হ্যাঁ, ওই ট্রিপলির মনে করো অধ্যায় বলতে পারো এটারে, ঠিক আছে। ট্রিপলি এইখানেও আছে, স্থির তৈরি চলতো এগুলোতেও আছে, সেমিকন্ডাক্টর নিয়ে কাজ করে তারা আর কি অনেক। ইলেকট্রনিক্স, যাই হোক, এ হলে গিয়ে মোটামুটি একটা ফিজিক্সের তোমাদের এসএসসির বইয়ের একটা চ্যাপ্টার ম্যাপিং। এখন এখানে প্রত্যেকটা চ্যাপ্টারই গুরুত্বপূর্ণ, তুমি কোনোটারে মানে ফালাই দিতে পারবা না, ঠিক আছে। গতি, বল, কাচুক্তি ক্ষমতা স্যারদের অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে আছে এখানে মনে করো আলো, প্রতিফলন, প্রদূষণ, সিকিউ তো আসবেই। বিদ্যুতের মনে করো বলতে গেলে এই 3টা চ্যাপ্টারই বিদ্যুতের, তো এরাও স্যারদের ফেভারিট, মানে আলাদা আলাদা জোন আছে, বুঝছো? তো ওগুলো দিয়ে কোশ্চেন আসবেই। আর এছাড়াও তুমি যেহেতু এসএসসির পর তো ইন্টারে উঠবা, তো তোমার কিন্তু এগুলো সবই মোটামুটি লাগবে। যদি এখন কেউ ফাঁকিবাজি করো ভবিষ্যতে কিন্তু পস্তাবা। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই নিজে ভালো থাকো এবং অপরকে ভালো রাখো। আসসালামু আলাইকুম।